আমার বাড়ির কাছে এক ফকির ভিক্ষা করে, দুঃখের ভিতরে আবার রসের কথা এসে যায়। বাড়ির কাছে এক ফকির ভিক্ষা করে, সারাদিন চাউল কালেকশন করে আনে, আমি দেখি একটা দোকানে বিক্রি করে ফেলে। আমি একদিন ধরছি, চাচা আপনি তো চাউল কালেকশন করেন খাওয়ার জন্য, তা বেশি ফেলেন কে? তো ফকির কয়, বাবা 12 ভেজালি চাল খাওয়া যায় না, 12 ভেজালি চাল খাওয়া যায় না। আমি বলতে আপনি কি খান? আমি স্বাভাবিকভাবে পাইজাম খাই, আর কখনো কখনো বাসমতি খাই। ফকিরিও 12 ভেজালি চাল খায় না। আর মুরব্বীরা সাক্ষী দেন, স্বাধীনের পরে এতগুলো পান্তা ভাত এক বল পানির ভিতরে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে মাখাই দিয়ে ভাত খুঁজে পান নাই, চুমুক দিয়ে খাইয়ে মাঠে গেছে না সেদিন? আমি নিজেই সাক্ষী। বয়স যেটুক হয়েছে সবগুলো অতিক্রম করে আসছি, অভাব দুনিয়ার থেকে চলে গেছে। যাই হোক, দুপুরবেলা 4টে ভাত রান্তো মা, সকালবেলা রুটি। এই দুপুরে ভাতের থেকে খেয়ে দিয়ে হাড়ির কে নিতে 4টে থাকতো। রাতের বেলা মা বলতো, তোমরা মাখাইয়া নেলা নেলা লুকমা লুকমা খাও, আমি খাবো না, আমার খিদে নাই। মার কি খিদে নাই? মার কি খিদে নাই? অবশ্যই ক্ষুধা আছে। তো মা এই কষ্ট করে আমাকে খাওয়াইছে, তার মানে মা আমাকে ভালোবাসে। 3, 4, 5 বছর পর্যন্ত আমার গৌমুখ সাফ করছে, মা আমাকে ভালোবাসে। হাজারো প্রমাণ ভালোবাসার, ঠিক কিনা? এখন আমি আর মার ভিতরে সম্পর্ক গড়তে হলে মার টুক তো মা সবই দিয়ে আমার এ পর্যন্ত নিয়ে আসছে। এখন আমি যখন স্বাবলম্বী হয়েছি, আমার টুক মাকে দিতে হবে, তাহলে সন্তান আর মায়ের সম্পর্ক তৈরি হবে এবং ঠিক থাকবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি তোমারে ভালোবাসি। এর কত প্রমাণ চাও? 1 নম্বরে তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমার সারা শরীরের ভিতরে অসংখ্য টাকার সম্পদ আমি দিয়ে রেখেছি। 2টো চোখের দাম হিসাব করো কত টাকা, 2টা কিডনির কত দাম, 2টা বাল্বের কত দাম, পাকস্থলীর কত দাম, তোমার হার্টের কত দাম, তোমার লাংসের কত দাম। হার্টে তোমার যদি ব্লক হইয়া যায়, 4টে ব্লক তোমাকে লাগাইতে, 4টে ব্লকে রিং পরাইতে তোমার 4 20 লক্ষ টাকা। এমন করে তোমার রক্তের কত দাম, রক্তে যদি ক্যান্সার হয় ডায়ালিসিস করা লাগে, মাঝে মাঝে রক্ত চেঞ্জ করা লাগে, কত টাকার রক্ত লাগে। তোমার অঙ্গ প্রত্যঙ্গের কত দাম, এই সব কিছু দাম দিয়ে তোমাকে আমি বানাইছি। এটাই প্রমাণ করে আমি তোমাকে ভালোবাসি। কথা বলেন ঠিক কি ঠিক না? 2 নম্বরে তোমাকে জন্ম থেকে এ পর্যন্ত লালন পালন করতে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, সারা দুনিয়ার সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলেও আমি তোমাকে লালন পালনের জন্য যেই নিয়ামত তৈরি করেছি, তোমাদের সকলের হায়াত শেষ হয়ে যাবে, আবার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। সূর্য বানাইছি তোমার জন্য, কোনোদিন বিল দেওয়া লাগে না। চন্দ্র বানাইছি লাইট দেয়, তোমাদের জন্য কোনোদিন বিল দেওয়া লাগে না। কথা বলেন? গ্যালনকে গ্যালন, টনকে টন, মনকে মন, নদ নদী খাল বিল ভরা পানি দিয়েছি, কোনোদিন পানির বিল দেওয়া লাগে না। সারা জীবন 70, 80, 90, 100 বছর পর্যন্ত বয়স পর্যন্ত অক্সিজেন ব্যবহার করতেছো, কৃত্রিম অক্সিজেন। আইসিইউতে যায় কৃত্রিম অক্সিজেন কিনে ব্যবহার করা লাগে, ঘন্টায় 2-3 হাজার টাকা বিল দেওয়া লাগে। তোমরা জীবন ভরে আমার দিয়া ফ্রি অক্সিজেন ব্যবহার করতেছো, কোনোদিন বিল দাও না। ও বান্দা, কত বলবো, সারা জীবন ভরে বললে শেষ হবে না। এই সব কিছু দিয়ে তোমাকে পালি, এটাই হলো আমি তোমাকে ভালোবাসি তার প্রমাণ। যে যাকে ভালোবাসে সে তার অনেক কিছু গোপন করে। দোস্তকে ভালোবাসে, 2 দোস্তের ভিতরে গভীর সম্পর্ক, একজনে আরেকজনকে ছাড়া চলতে পারে না। এই মুহূর্তে এমন 2 দোস্তের ভিতরে একে অপরে অন্যায় করলেও সেটা তার চোখে পড়ে না, ছোটখাটো মোটামুটি অন্যায় সে ক্ষমার চোখে দেখে। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে ভালোবাসি তার প্রমাণ। নামাজ পড়ো না, তারপর আমি পিটান দেই না, তোমার খাদ্য বন্ধ করি না, রমজানের রোজানা রাইখা শুয়োরের মতো গট করে খেয়ে হেঁটে বেড়াচ্ছ, আমি তোমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করায় দেই না, তোমার চাকা পাংচার করে দেই না, আমি তোমাকে কোনো বিপদে ফেলাই না। তুমি জিনা করো যখন, আমি ইচ্ছা করলে ফেরেশতা পাঠায় চাবুক দিয়ে পিটেন দিতে পারি, তাও আমি সে জায়গা পিটেন দেই না। মদ গাঁজা বা ফেনসিডিল হিরোইন যখন খাও,
আমি তোমার মুখখান্ডে প্যারালাইসিস করে দিতে পারি, আমি তাও তোমার সে জায়গা সত্তার নামের পরিচয় দেই। আল্লাহ, আল্লাহর এক নাম সত্তার। সত্তার মানে গোপন করনেওয়ালা। ওই মেহগুনি বাগানের মধ্যে বসে তুমি মদ খাইতেছো, ওই জায়গা গোপনে আসো, আমি গোপনে রাখি, তোমারে ওপেন করি না। তুমি কত অন্যায় করো, মিথ্যে কথা বলো, মুখ কান প্যারালাইসিস করে দেই না। এই চোখ দিয়ে দুনিয়ার না পাক দেখো, চক্ষু দুটোর পাওয়ার আমি কেড়ে নেই না। এই কান দিয়ে তুমি মমতাজ, মনির খান, আলমগীরের গান শোনো, জানি যাত্রা করো, সাকাজির গান, গুনো যাত্রা শোনো, দুনিয়ার বাউল গান আর ফাউল গান এগুলো শোনো। আমি তোমার কানের শ্রবণ শক্তি কেড়ে নিয়ে যাচ্ছি না, আমি শুধু সুযোগ দিচ্ছি, দেখি তুমি কখনো ফিরে আসো কিনা। এই সব কিছু আমি তোমারে ভালোবাসি, তার প্রমাণ। ঠিক না? ना नमाज है ना रोजा ना ज़कात ना हज, तो फिर खुशी किस बात के कोई जड़ है ना जज। नमाज नहीं, रोजा नहीं, हज नहीं, ज़कात नहीं, फरज नहीं, वाजिब नहीं, सुन्नत नहीं, मुस्ताहाब नहीं, হালাল হারাম বাসাকুটা নাই, যেমন খুশি তেমন চলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই অবস্থার পর সুযোগ দিয়েছি, তুমি আমাকে আল্লাহ বলে না স্বীকার না করলেও তোমার জন্য কোনো নিয়ামত আমি বন্ধ করি না। নমরুদ রে খাওয়াইছি আমি, কারুন রে খাওয়াইছি আমি, ফিরাউন রে খাওয়াইছি আমি, সাদ্দাদ রে খাওয়াইছি আমি, আবু জাহেল, আবুল হাবুত, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা। আল্লাহু আকবার। কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান। পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে 600 কোটি মানুষই আল্লাহকে স্বীকার করে না, তবুও আল্লাহ পাক তাদের উপরে আল্লাহর নিয়ামত রাজি অব্যাহত রেখেছেন। একটা নিয়ামত আল্লাহ কেড়ে নেয় না। এ কথাগুলো বারবার বলাতে বিরক্ত বোধ করছেন, আমি একটু খুঁটা দেব আল্লাহর পক্ষ থেকে, সেই জন্য কথাগুলো রিপ্লাই করছি বারবার। আল্লাহ কয় আমি তোমারে ভালোবাসি, তার প্রমাণ তুমি যেদিকে তাকাবা সেদিকে দেখবা। সাজার মে হাজার মে তেরি রঙ্গ বুহায়, যেদার দেখতা হো ওদার তু হি তু হায়। যাদের চোখ আছে তারা দেখে, আর গাছের মধ্যে আল্লাহর কুদরত, মাছের মধ্যে আল্লাহর কুদরত। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহ 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 আল্লাহ। একই মাছ, একই মাছের বডির ভিতরে বিভিন্ন জায়গা বিভিন্ন স্বাদ। ইলিশ মাছের গাদার মাছে এক স্বাদ, স্বাদ পেটের মাছে আলাদা স্বাদ। কথা কয় না? শৈল মাছের পিঠের মাছে এক স্বাদ, পেটের মাছে আলাদা স্বাদ, লেজে আলাদা স্বাদ, মাথায় আর এক রকম স্বাদ। এই সব কুদরত কার? এত সুন্দর করে বানাইছি, সিজনে যে ফল যখন তোমার স্বাস্থ্যের জন্য প্রযোজ্য, আমি সেই সময় সেই ফলই দুনিয়ায় পাঠাই। এক সময় জ্বর হয়, ওই জ্বর ঠেকানোর জন্য আনারস লাগে, আমি সেই সিজনে আনারস বানাই পাঠাই। পেয়ারা লাগে, এক সময় পেয়ারা পাঠাই। কলা লাগে 12 মাস কাল, কলা 12 মাস কাল বানাই। নারকেল লাগে 12 মাস কাল, নারকেল 12 মাস কাল বানাই। আর এক এক সময় এক এক ফল স্বাস্থ্যের জন্য উপকারী সিজনালি ফল সেইভাবে বানাই। আম বানাই এক সময়, কাঁঠাল বানাই এক সময়, লিচু বানাই এক সময়, কুল বানাই আর এক সময়, অন্য অন্য সব কিছু আর এক সময়। এ সবই প্রমাণ করে আমার আল্লাহ আমাকে ভালোবাসে। ঠিক না? এবার আল্লাহ বলেন ভালোবাসা দুই পক্ষ থেকে না হলে ভালোবাসার একটা রেজাল্ট বের হয় না। একটা ছেলে একটা মায়ের ভালোবাসে, ফোন করে, ফোন করলি সে সেমনি তারে যা তাকে গালাগালি করে, এই চোরের বাচ্চা তুই আমারে ফোন না করতে মারে ফোন করতে দিস নি, এই খেক মেরো। এই জায়গা প্রেম হবে কোনোদিনও? প্রেম জমার জন্য দুই দলের একসাথে আগাতে হবে। কতক্ষণ? আল্লাহ কয় আমি তো আগে আগে আগায় বসে আছি তোমারে ভালোবাসা দেওয়ার জন্য। এবার ইনকুনতুম তুহিব্বুন আল্লাহ, তুমি যদি এবার আল্লাহরে ভালোবাসো তাহলে এবার বিস্ফোরণ ঘটবে, রেজাল্ট আউট হবে। তারপরে আমি তো তোমারে ভালোবাসি, আর কত বলবো? রাতভর বললে শেষ হবে না, জীবনভর বললে শেষ হবে না যে আল্লাহ আমাদেরকে ভালোবাসে। কতক্ষণ? কতক্ষণ? এবার আল্লাহ বলেন তুমি যদি আমারে ভালোবাসো তাহলেই রেজাল্ট আউট হবে। এবার আমি বললাম আমি আপনাদের সকলের পক্ষ থেকে আল্লাহর কাছে প্রশ্ন করছি, আল্লাহ রেজাল্ট কি দিবা আগে কও, তাহলে তোমারে ভালোবাসবো। নালি লাত, উজ্জা, মানাত আর হুবল, সরস্বতী, দুর্গা, লক্ষ্মী আর কালী বহু আছে, তাকে ভালোবাসবো। তুমি কি দিবা, তোমার রেজাল্টটা কি হবে এইটা কও। রেজাল্ট যদি পছন্দ হয়, বিস্ফোরণটা যদি ভালো ঘটে, তাহলে তোমারে আমি ভালোবাসতে রাজি। আল্লাহ কয় আমারে যদি তুমি ভালোবাসো, 1 নম্বর রেজাল্ট হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমারে সম্পূর্ণ ভালোবাসা দিয়ে দেব।
আর আমি তোমারে ভালোবাসলে কি করব? দুইটা প্রতিদান দেব। এক নম্বরে একফির লাকুম যুনুবাকুম, একফির লাকুম যুনুবাকুম। সাবালেগ হওয়া থেকে নিয়ে আজকে পর্যন্ত কত ডজন ডজন, কত রং বেরঙের, কত প্রকার প্রকারের গুনাহ করেছো, তোমার নিজেরও মনে নাই, আমার মনে নাই, আমার আল্লাহর মনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার আল্লাহ রেকর্ড করে রাখছেন। যুবক, যশোরের যুবক, মনে রাখো, তোমাদের এই যশোরের বর্ডার হয়ে আল্লাহ বাসারি সারা বাংলাদেশে মাল সাপ্লাই হয়। মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, আর কি গাঁজা। গাঁজা। এরপরে আঠা আছে না, ঢাকা যাই এই কইছে, একজন কয়ে হুজুর নতুন আর একটা শুরু হয়েছে, তা তো জানেন না। আর সেটা আবার কি কয়, শূন্য গু পুড়াইয়ে দুমনিলি নিশা হয়, তার মানে শূন্য গু খায়। আমি কইলাম আল্লাহ তোমার পায়ে ধরি, ওরা শূন্য গু খেয়ে থামিয়ে যা, কাঁচা গু না খায় গিয়ে। সারা জীবন ভরে কোন জায়গা কি করছো? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকরা কাঁধে বসে লেখে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্ধবীরে নিয়ে তুমি করমজল সুন্দরবনের মধ্যে, জঙ্গলের মধ্যে বইসা, যশোরের বিভিন্ন রিসোর্ট আর পার্কের মধ্যে যাইয়া দুইজনে বসে বসে কি তসবিহ টেপো, ওটা ফেরেশতারা দেখে না? দেখে না? সব কিছু আমার আল্লাহ জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমি তোরে ভালোবাসলে, তুই যদি আমারে ভালোবাসিস, রেজাল্ট আউট হবে। এক নম্বর রেজাল্ট হলো একফির লাকুম যুনুবাকুম। সারা জীবনে যত গুনাহ করেছো সব মাফ কইরা দেব, একটাও থাকবে না, সব মাফ। যে যেমন তার সাথে ভালোবাসলে ফল সেই রকম পাওয়া যায়, ঠিক না? গাঁজাখোরের সাথে দোস্ত-পাতালি দুধ খাওয়া যাবে? গাঁজাখোরের সাথে দোস্ত-পাতালি কি খাওয়া যাবে? গাঁজা খাওয়া যাবে, ঠিক না? চোরের সাথে দোস্ত-পাতালি কি খাওয়া যাবে? মাঝে মাঝে নিজে চুরি না হলেও দোস্ত পাতাইছেন, চোরের সাথে বাড়ি ধুড়ি খাওয়া যাবে। চোর ধরা পড়ে গেছে, সাথে তার সাথে কিটা কিটা ছিল, ওই কটা ধরিয়ে পিটেন শুরু। চোরের সাথে দোস্ত পাতালি জেল খাটা যায়, ডাকাতির সাথে দোস্ত পাতালি জেল খাটা যায়। আরে সন্ত্রাসের সাথে দোস্ত পাতাইলে সন্ত্রাসী কইরা বিপদে বিপদের ভিতরে পড়া যায়। আমার আল্লাহর সাথে দোস্ত পাতাইলে আল্লাহ যেমন, আল্লাহ কয় আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর। আমি আমার বন্ধু যাকে আমি ভালোবাসি, যে আমারে ভালোবাসে, আমি যারে ভালোবাসি, আবার আমি যারে ভালোবাসি, যে আমারে ভালোবাসে, সে আমার বন্ধু। আমি আমার বন্ধুর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আমার সমস্ত বন্ধুদেরকে অন্ধকারের থেকে আলোর দিকে বেরিয়ে আনবো। যত গুনার কাজ, আমার দিক যত গুনার কাজ, তার বড় বড় হেড গুনার কাজ যেগুলো, সেগুলো কিন্তু ওপেনে করা যায় না, গোপনে করতে হয়। কথা কয় না? জেনা কি চৌরাস্তায় দাঁড়াই করা যায়? চুরি কি দিনের বেলা দেখাশোনা করা যায়? এগুলো সব গোপনে না? ডাকাতিও সবচেয়ে জমে অন্ধকার, কুয়াশা মুয়াশালি, তার মধ্যে ডাকাতি করতে সুবিধে। মদ গাঁজা ইয়াবা কি খোলা জায়গা খাওয়া যায়? এমন করে যত গুনার কাজ আছে বড় বড় গুলো সব গোপনে, অন্ধকারে। আর বড় বড় ইবাদতগুলো ওপেনে করা যায়। হজ করা যায় ওপেনে, মক্কা মদিনায় যাইয়া। ঈদের নামাজ পড়া যায় খোলা মাঠে ঈদগায় যাইয়া। জুমার নামাজ পড়া যায় খোলা মাঠে বড় মসজিদে যাইয়া। আরে তফসির মাহফিলে যাই, তফসির কোরআনে কারিমের তফসির শোনা যায়। টুপিটা ইবাদত মাথায় রেখে মানুষের মধ্যে যে ঘোরা যায়। দাড়ি সুন্নাত, এইটা দাড়ি মুখে থাকা অবস্থায় যে কোনো জায়গা যাওয়া যায়। কথা কোন যায় কি যায় না, একেবারে চোখে আঙ্গুল ধরাই দেবো।